ধারাবাহিকভাবে কমে আসার পর আবার সঞ্চয়পত্র থেকে সরকারের ঋণ নেওয়া বাড়তে শুরু করেছে। চলতি অর্থবছরের প্রথম 4 মাসে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সময়ে সঞ্চয়পত্র থেকে নিট ২,৩৬৯ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার। এর আগে টানা 3 অর্থবছর সঞ্চয়পত্রে সরকারের নিট ঋণ ছিল ঋণাত্মক, অর্থাৎ বিক্রির চেয়ে ভাঙানোই বেশি হয়েছিল। জাতীয় সঞ্চয় পরিদপ্তরের তথ্য অনুযায়ী গত অক্টোবর শেষে সঞ্চয়পত্রে সরকারের মোট ঋণ স্থিতি দাঁড়িয়েছে ৩,৪০,৮৬৮ কোটি টাকা। গত অর্থবছর শেষে এই স্থিতি ছিল আরও কম। সে সময় নিট ঋণ ঋণাত্মক হয়ে ৬,০০০ কোটি টাকার বেশি নেমে গিয়েছিল। কেন্দ্রীয় ব্যাংক বলছে, রাজনৈতিক অস্থিরতায় বেসরকারি খাতে ঋণ উল্লেখযোগ্যভাবে কমেছে। বিনিয়োগকারীরা ঋণ গ্রহণে এখনো প্রস্তুত নয়। ফলে সঞ্চয়পত্র, বন্ড সহ বিভিন্ন উৎস থেকে ঋণ নিচ্ছে সরকার। সরকার ভাবছে যেহেতু ব্যাংকিং সেক্টরে সুযোগ আছে এখান থেকে ঋণ গ্রহণের, এবং এখন যদি পাবলিক সেক্টরে ঋণ নেওয়া হয় সেটা প্রাইভেট সেক্টরকে হ্যাম্পার করবে না, তাদের সুবিধাকে স্কুইজ করে ফেলবে তা না। এই কারণে সরকার তার চাহিদা মেটানোর জন্য এই ব্যাংকিং সেক্টর থেকে ঋণ প্রবাহ পূর্বের তুলনায় কিছুটা বৃদ্ধি করেছে।